কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়, তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। ও বাহ বাহ বাহ, সরকারদা এদিকে আসুন, বাজারে এসছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, কিছু কেনাকাটা আছে। দারুণ গাইলেন তো। আপনি রবীন্দ্রসঙ্গীত জানেন? কেন জানবো না? হ্যাঁ, উনি তো বিশ্বকবি। মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। আমি ওনার আবৃত্তিও করতে পারি, গানও গাইতে পারি। আর উনি আমাদের রাষ্ট্রগানও তো লিখেছেন, ঠিক কি না? ও ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি দেখছি আপনার দুই পাশে দুজন মহিলা রয়েছেন, কিছু হাতে ধরে আছেন। হ্যাঁ, ওনারা আমার বডিগার্ড। ওনারা হচ্ছেন এমটিএফ মানে মাল্টিটাস্কিং ফোর্স। ওনারা আমার বাড়িতেও আমার কাজবাজ করে দেন, আর যখন কাজবাজ হয়ে যায় আর কিংবা আমি যখন বাইরে বেরোই ওনারা আমার বডিগার্ড হিসাবে থাকেন। হ্যাঁ, আমি ওনাদেরকে দিদি ডাকি। আর দিদি হচ্ছে একটা মায়ের রূপ, দেবী দুর্গার রূপ, দেবী কালীর রূপ, দেবী লক্ষ্মীর রূপ, আর দেবী সরস্বতীর রূপ। হ্যাঁ, সেই জন্য ওনাদেরকে রেখেছি। হ্যাঁ ঠিক আছে। রাখার প্রয়োজনটা জানতে পারি? হ্যাঁ, আমি যখনও বাইরে বেরোই কেউ না কেউ আমাকে চোখ ঘুরিয়ে তাকায়, মুখটা ঝামটা দেয়, আর আজে বাজে কমেন্টও করে। সেই জন্য আমি ওনাদেরকে জানিয়েছি বাধ্য হয়ে। তারপরে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে ওনারা আমার বডিগার্ড হয়ে থাকবে যখন আমি বাইরে বেরোবো। বাহ বাহ বাহ। কিন্তু এই জিনিসটা ওনাদের হাতে দেখছি কী ব্যাপার? এইটা হচ্ছে কি, যারা বাজে চিন্তা ভাবনা করে আমার প্রতি তাদেরকে একটু পরিষ্কার মনটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য মাকড়সা জালের মতন আজে বাজে চিন্তা ওনাদের মাথায় রয়েছে, সেটাকে ওনারা পরিষ্কার করবে। ও আচ্ছা। আর এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি অন্নপূর্ণা মানে ওনারা যারা আমার সাথে বাজে ব্যবহার করে, খারাপ চোখে দেখে আমাকে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি খেতে পছন্দ করো, রুটি